হাই স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো রিকোয়ার্ড ডকুমেন্টস ফর জেনপাস ইউজি কাউন্সেলিং। অর্থাৎ জেনপাস ইউজির এই যে তোমাদের আগামী 6 তারিখে 6ই সেপ্টেম্বর ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে এবং তোমাদের 6ই সেপ্টেম্বর থেকে 10ই সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কাছে টাইম আছে এই ফার্স্ট রাউন্ডে যে সমস্ত ক্যান্ডিডেটরা সিট পাবে তাদের আপগ্রেডেশন বা তোমাদের অ্যাডমিশন এই সমস্ত প্রসেস কমপ্লিট করার জন্য। তো এই সময়টাতে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, এখন থেকে কি কি ডকুমেন্টস তোমরা চেক করে নেবে যে রেডি রয়েছে কি নেই, বা যদি না থাকে রেডি করবে কিভাবে, এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে এবং কোনো রকম কোনো ডাউট কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। তো ভিডিও শুরু করার আগে আরেকটা ছোট্ট কথা বলে দিই, সেটা হচ্ছে তোমাদেরকে আমি অলরেডি দুটো ভিডিও দিয়েছি, যে ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি যে অ্যালটমেন্ট প্রসেস তোমাদের কিভাবে হয় এবং কি প্রসেসে হবে। তো সেটা অবশ্যই দেখে নেবে এবং তার পাশাপাশি আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে তোমরা তোমাদের নিজেদের র্যাঙ্ক অনুযায়ী বেস্ট চয়েস ফিলিং লিস্ট কিভাবে তৈরি করবে সেটাও আমি জানিয়ে দিয়েছি। তো এই দুটো ভিডিও অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে, তাহলে পুরো জেনপাস ইউজির যে কাউন্সেলিং, এই কাউন্সেলিংটা পুরোপুরি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে কি করতে হবে না করতে হবে। অনেকেই বলে যে আমার জন্য চয়েস ফিলিং লিস্ট বানিয়ে দিন, কাউকে কাউকে হয়তো কিছু অ্যামাউন্টও পেমেন্ট করো, তো কিচ্ছু প্রয়োজন নেই, তোমরা নিজেরাই পারবে। কিভাবে পারবে অবশ্যই সেই জন্য ভিডিওগুলো দেখে নেবে। দুটো ভিডিও দেখে নিলে পুরোপুরি জলের মতন ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে কি করতে হবে, তাই অবশ্যই দেখে নেবে। এর পাশাপাশি তোমরা যদি টপ 10, টপ 15 প্রাইভেট গভর্নমেন্ট এই সমস্ত কলেজের ডিটেলসে জানতে চাও, সেই নিয়েও অলরেডি ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। তো চলো আমরা আজকের আমাদের মেন যে টপিক, সেই টপিকের মধ্যে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্ট। ওকে, রিকোয়ার্ড ডকুমেন্টস অর্থাৎ তোমাদের কাউন্সেলিংয়ের জন্য কি কি ডকুমেন্টসগুলো লাগবে বা কি কিগুলো রেডি করতে হবে। তো দেখো, আমি এখানে প্রত্যেকটা ডকুমেন্টসের নেম লিখে দিয়েছি, যে যে ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন হবে জেনপাস ইউজির, সেটা তুমি আপগ্রেডেশন বলো বা অ্যাডমিশন বলো। অ্যাডমিশনের ক্ষেত্রে আরও কয়েকটা জিনিস এক্সট্রা লাগবে, বাট এই জিনিসগুলো কিন্তু মাস্ট প্রত্যেকটার ক্ষেত্রে, আপগ্রেডেশন হোক বা অ্যাডমিশন হোক। এবার এখানে তোমাদেরকে আরেকটা ছোট্ট কথা বলে দিই, তোমাদের এই যে মাঝে মানে 4 তারিখ পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিংয়ের ডেট আছে, 5 তারিখটা তোমাদের ফাঁকা আছে। সেই 5 তারিখে একটা ভিডিও আসবে, যে ভিডিওটাতে রাউন্ড 1-এর এই যে অ্যালটমেন্ট আসার পর কারা কারা আপগ্রেডেশন করবে, কারা অ্যাডমিশন নেবে, কারা কি করলে বাতিল হয়ে যাবে, কি না করলে কি হবে না হবে, ডিটেইলসে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো সেই ভিডিওতে। ডাব্লিউবিজির ক্ষেত্রেও 3টে যে রাউন্ড হয়েছিল, 3টে রাউন্ডেরই ওই মাঝের যে একদিন, যে দিনটা ফাঁকা ছিল সেই দিনেতে আমি ভিডিও দিয়েছিলাম। তোমাদের জেনপাসের ক্ষেত্রেও দেবো এবং সেই মানে আপকামিং যে রাউন্ডটা, সেই রাউন্ডে যাবতীয় যে তোমাদের কোয়ারিজ, সেই প্রত্যেকটা কোয়ারিজ আমি কিন্তু ক্লিয়ার করে দেবো সেই ভিডিওটাতে। তার কাজেই অবশ্যই কিন্তু সেই ভিডিওটার জন্য ওয়েট করবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রাখবে। তো দেখো, প্রথম আমরা যদি দেখি যে কী কী ডকুমেন্টস লাগবে, তো দেখো ফার্স্ট তোমাদের যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে জেনপাস ইউজির তোমাদের যে অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ডটা, দ্বিতীয় হচ্ছে তোমাদের জেনপাস ইউজির যে র্যাঙ্ক কার্ড সেই র্যাঙ্ক কার্ড। এগুলো তোমরা কিন্তু জেনপাসের যে পোর্টাল রয়েছে, মানে তোমাদের আইডি পাসওয়ার্ড লগ ইন করার পরেও কিন্তু পেয়ে যাবে, তাই চিন্তার কিছু নেই এগুলো। তবে অবশ্যই ডাউনলোড করে একদম প্রিন্ট আউট করে রাখবে, 1 কপি থেকে আমি বলবো 2 কপি প্রিন্ট আউট করে রাখবে। এখানে যা যা ডকুমেন্টস বলছি সবগুলোরই কিন্তু অরিজিনাল লাগবে, তার সাথে কিন্তু একটা সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে, মানে যেটা নিচে তোমার সই থাকবে। তো আমি বলবো সিগনেচারটা এখন করবে না, জাস্ট জেরক্সটা করিয়ে রাখবে, কলেজে গিয়ে আপগ্রেডেশন হোক বা অ্যাডমিশন হোক ওখানে গিয়ে সইটা করবে। কারণ অনেক সময় সইয়ের সাথে ডেটটা দিতে বলে, আবার অনেক কলেজ ডেটটা দিতে বারণ করে, তো প্রয়োজন নেই, তোমার জাস্ট জেরক্স কপিটা নিয়ে যাবে এবং আমি বলবো একটার জায়গায় তোমরা 2 কপি করে জেরক্স করে নিয়ে যাবে প্রত্যেকটা ডকুমেন্টস। ওকে, তো এগুলোকে প্রিন্ট আউট বের করে রাখবে 2 কপি। নেক্সট তোমাদের অ্যালটমেন্ট লেটার। এই অ্যালটমেন্ট লেটারটা কোথায় পাবে? এটা হচ্ছে যখন তোমাদের 6 তারিখে রাউন্ড 1-এর অ্যালটমেন্ট আসবে, তো সেই অ্যালটমেন্ট আসার পর তোমাদেরকে কিন্তু তোমরা যারা সিট পাবে সেই প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু তোমাদের এখানে একটা 1000 টাকার কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে। সেই পেমেন্টটা যদি কেউ না করে সে কিন্তু এই অ্যালটমেন্ট লেটারটা পাবে না। তো এই 1000 টাকাটা পেমেন্ট করলেই অ্যালটমেন্ট লেটারটা পাবে, যে অ্যালটমেন্ট লেটারের মধ্যে তোমার অ্যালোটেড কলেজ, অ্যালোটেড ক্যাটাগরি, অ্যালোটেড কোর্স এই সমস্ত কিছু দেওয়া থাকবে। তো সেই যে অ্যালটমেন্ট লেটারটা সেটাকেও তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে এবং 2 কপি প্রিন্ট আউট করবে, দেন সেটাকেও তোমাদেরকে নিয়ে যেতে হবে ওই
যে কলেজটা পাবে সেই কলেজের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। নেক্সট তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের 10th-এর যে অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, মানে তোমার একটা বার্থ প্রুফের জন্য হয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট, দুটো যে কোনো একটা নিয়ে যাবে। আমি বলবো দুটোই নিয়ে যাবে। বার্থ সার্টিফিকেট অনেকে নিয়ে যায় না, এই 10th-এর অ্যাডমিট কার্ডটাই ম্যাক্সিমাম জন নিয়ে যায়, তো তোমরাও নিয়ে যাবে অরিজিনাল, সাথে কিন্তু 2 কপি জেরক্স, ঠিক আছে। দেন নিয়ে যাবে 10th-এর মার্কশিট, অর্থাৎ মাধ্যমিকের তোমাদের যে মার্কশিট সেই মার্কশিটের অরিজিনাল এবং 2 কপি জেরক্স। 12th-এর মার্কশিট, 12th-এর যে মার্কশিট অর্থাৎ রেজাল্টটা সেটার 1 কপি জেরক্স, 2 কপি জেরক্স এবং একটা অরিজিনাল, মানে অরিজিনালটা আর কি। দেন ডোমিসাইল সার্টিফিকেটের এই 3টের মধ্যে যে কোনো একটা। এবার কার কোনটা সেটা আমি সংক্ষিপ্তভাবে বলে দিই। যে সমস্ত ক্যান্ডিডেটদের বাড়ি ওয়েস্ট বেঙ্গলে বাট থাকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য প্রোফর্মা বিটা তো চলে গেল। নেক্সট A1 আর A2-র মধ্যে কাদের কোনটা? যারা রেগুলার ক্যান্ডিডেট, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা 2024-এ এইচএস পাস করেছো সেই সব ক্যান্ডিডেটদেরকে A2টা দিতে হবে, মানে ম্যান্ডেটারি না, তোমরা চাইলে A1টাও দিতে পারো, বাট A2টাও তোমাদের জন্য চলবে। এবং এই A2টা তোমাদের যে লাস্ট ইনস্টিটিউশন, অর্থাৎ যেই স্কুল থেকে এইচএস পাস করেছো সেই স্কুলের হেডমাস্টার মশাইকে দিয়ে সই করাতে হবে। এবং A1টা লাগবে যদি 2024-এর আগে কোনো ইয়ারে এইচএস পাস হয়ে থাকো, সেই সমস্ত ক্যান্ডিডেটদের A1 লাগবে, মানে যেটাকে বলে ড্রপার ক্যান্ডিডেটদের জন্য কিন্তু A1টাই লাগবে। এবং এই A1টা বেশ কিছু অথরিটিকে দিয়ে সিগনেচার করাতে হবে। কোন কোন অথরিটিকে দিয়ে করাতে হবে আমি দেখো ওখানে দিয়ে দিচ্ছি, তো সেই মতন অথরিটিকে দিয়ে করিয়ে দিও। এবং এই যে লিস্টগুলো বা এই যে প্রোফর্মাগুলো, এগুলো কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি PDF-এর মধ্যে দিয়ে দিয়েছি। তো যদি এখনও কেউ রেডি না করে থাকো অবশ্যই করিয়ে নিও, কারণ তোমাদের 6 থেকে 10 তারিখের মধ্যে এগুলো কিন্তু লাগবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে SC/ST সার্টিফিকেট ফর SC/ST ক্যান্ডিডেট। SC/STদের জন্য তাদের যে নিজস্ব যে ক্যাটাগরি সার্টিফিকেট হয় সেই ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে। OBC NCL লাগবে, OBC A এবং OBC B দুজনের জন্যই OBC NCL কিন্তু মাস্ট। এবং এই OBC NCLটা যেন 1/4/2024-এর পর ইস্যু করা হয়, কারণ এইটার পরেই আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, যে কারণে এর পরে ইস্যু হতে হবে। তোমাদের যাদের OBC আছো বাট NCL নেই তারা কিন্তু খুব দ্রুত NCL বানিয়ে নিও। কীভাবে বানাতে হয় আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো এবং সেই প্রসেস মতন অ্যাপ্লাই করতে পারো। এবং যাদের আছে তারা একটু ডেটটা দেখে নিও সার্টিফিকেটে, এই ডেটের পরের কোনো ডেট আছে কিনা, তাহলেই হয়ে যাবে। তো তোমাদের সেই NCL সার্টিফিকেটটা লাগবে, অরিজিনালটা নিয়ে যাবে, সাথে 2 কপি জেরক্স নিয়ে যাবে। দেন তোমাদের লাগবে ইউনিক অ্যালোকেশন আইডি। এটা তোমরা যখন অ্যালটমেন্ট পাবে ওই 1000 টাকাটা পেমেন্ট করার পর বা পেমেন্টের আগেও তোমরা দেখতে পাবে এই ইউনিক অ্যালটমেন্ট আইডিটা। তারপর লাগবে তোমাদের একটা আন্ডারটেকিং ফর্ম। এই ফর্মটা আমি ওই যে ফরম্যাটটা দেবো বললাম, প্রোফর্মাগুলো নিয়ে একটা PDF দেবো। এই 3টে এই আন্ডারটেকিং ফর্ম এবং তোমাদের আর কিছু নেই, এই কয়েকটা, মানে 1 2 3 4টে, এই 4টে ফর্ম। ও হ্যাঁ, আর দুটো জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে ইয়েস অর নো আপগ্রেডেশন ফর্ম, কারণ এই দুটো তোমাদের লাগবে। তো এই সমস্ত ডকুমেন্টস আমি ওই PDFটার মধ্যে দিয়ে দেবো, তোমাদের যেটা প্রয়োজন সেই পেজটা শুধু প্রিন্ট আউট করে নেবে। আমি আলাদা আলাদা করে দেবো না, একটা PDF-এর মধ্যেই সবগুলোকে ইনক্লুড করে দেবো। তোমাদের যেগুলো প্রয়োজন সেগুলো তোমরা শুধু প্রিন্ট করে নেবে। তো তারপর লাগবে EWS ক্যান্ডিডেটদের জন্য EWS সার্টিফিকেট, যেটা এই সেম ডেটের পরে ইস্যু হতে হবে। এবং PWD ক্যান্ডিডেটদের জন্য যে SSKM-এ ভেরিফিকেশন হয়েছিল সেখানের ওই যে ভেরিফিকেশনের পরে যেটা দিয়েছিল সেটা লাগবে। এবং তোমার যে রেজিস্টার্ড মোবাইল সেই মোবাইলটা কিন্তু নিয়ে যেতে হবে, মানে যেটাতে যেন মোবাইল নাম্বারটা এবং মেল আইডিটা থাকে। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের অরিজিনাল এবং 1 কপি করে জেরক্স লাগবে, বাট আমি বলবো 2 কপি নিয়ে যেতে। এবং এর পাশাপাশি যারা অ্যাডমিশনের জন্য যাবে তোমাদের কি করতে হবে, এই নো আপগ্রেডেশন ফর্মটা জমা দিতে হবে, আর যারা আপগ্রেডেশন করবে তাদের ইয়েস আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হবে। এবং অ্যাডমিশনের জন্য আরও বেশ কিছু এক্সট্রা ডকুমেন্টস লাগবে, লাইক মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, এরকম বেশ কয়েকটা লাগবে। তো ওগুলো এই সময়েও দিতে পারো বা পরেতেও দিতে পারো, কোনো ইস্যু কিছু হবে না। অ্যান্টি র্যাগিংটা তো লাগে না, মানে সেই সময়ে দেওয়াটা পসিবল হয় না, ওটা পরে দেওয়া যায় পেন্ডিং রেখে। বাট মেডিকেলটা অনেকে দিয়ে দেয়, তো মেডিকেলটা তোমরাও চাইলে দিয়ে দিতে পারো। এবং তোমরা আপগ্রেডেশন হোক বা অ্যাডমিশন হোক, আমি বলবো তোমরা তোমাদের যে একটা করে পাসপোর্ট ফটো নিয়ে যাবে। তোমাদের পাসপোর্ট ফটো, যে ফটোটা জেনপাস ইউজিতে দিয়েছিলে সেটা নিয়ে গেলে বেটার হয়, তাছাড়া অন্য নিয়ে গেলেও চলবে। 2 কপি নিয়ে যাবে পাসপোর্ট ফটো কালার, এবং তার সাথে সাথে তোমার প্যারেন্টের মানে গার্জেন যে সেই গার্জেনটেরও 2 কপি পাসপোর্ট ফটো কিন্তু নিয়ে যাবে। লাগতে পারে, নাও লাগতে পারে, লাগতেও পারে, তো নিয়ে যাবে। বিশেষ করে অ্যাডমিশনের জন্য লাগতে পারে, যে কারণে বললাম।
তো এই হচ্ছে আমাদের পুরো রিকোয়ার্ড ডকুমেন্টস ফর জেনপাস ইউজি কাউন্সেলিং বা বলতে পারো ফিজিক্যাল ভেরিফিকেশন। তো এটাই ছিল ভিডিও, এবং আমি আবারও বলে দিচ্ছি 5 তারিখে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আসবে, যে ভিডিওটা অবশ্যই দেখে নেবে, তা না হলে কিন্তু একটু ভুলভ্রান্তি করলে তোমরা পুরো কাউন্সেলিং থেকে কিন্তু আউট হয়ে যাবে। কাজে অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখবে এবং সেটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রাখবে। তো এই ছিল আজকের ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকেই ডকুমেন্টসগুলো সম্বন্ধে জানতে পারে, এবং তোমরা অবশ্যই এখনই আজকের মধ্যেই এই ডকুমেন্টসগুলো একবার চেক করে নিও, সমস্ত ডকুমেন্টস তোমাদের রেডি আছে কিনা। তোমরা যারা জেনারেল ক্যাটাগরি, তোমাদের তো এগুলো কোনো কিছুই লাগছে না, এগুলো কোনো কিছু তোমাদের লাগবে না, মানে যেগুলো তোমাদের জন্য অ্যাপ্লিকেবল সেগুলো। আর এখানে আরেকটা কথা বলে দিই, ওবিসি এনসিএলদের জন্য তোমাদের এনসিএল যদি কেউ না দেখাতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিছু করার নেই, তোমরা সেটা জেনারেলে কনভার্ট হয়ে যাবে। আমি আগেও বলেছি জেনারেলে কনভার্ট হয়ে যাবে, এবং সেটা হয়ে যাবে রাউন্ড 2তে। এই রাউন্ড 1-এ যখন আপগ্রেডেশন বা অ্যাডমিশন যেটাই হতে যাও না কেন, তোমাদের হবে না, সেটা কনফার্ম, মানে হবে না, ফিজিক্যাল ভেরিফিকেশনটা সাকসেসফুল হবে না, ওখানে আটকে যাবে এই ডকুমেন্টসটার জন্য। তো তখন ওনারা মানে যে কলেজে যাবে সেই কলেজ থেকেই তোমার যে ক্যাটাগরিটা সেটা তারা শিফট করে দেবে জেনারেলে। তো এই একটা ব্যাপার। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, তাহলে ভবিষ্যতের প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে। এছাড়া যদি কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকে, ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া আমার সাথে পার্সোনালিও যোগাযোগ করতে পারো, আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।